পিটির লিসনিং এর সামারাইজ স্পোকেন টেক্সটে অনেকে বলে থাকে যে ভাইয়া আসলে বুঝতে পারছি না, স্পিকার এত দ্রুত বলে, কি বলতেছে কিছুই বুঝতে পারতেছে না, কিওয়ার্ড ধরতে পারতেছে না, লিখতে পারতেছে না এবং সাজাতে পারছে না। এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব যে 4টা পয়েন্টস আপনি ধরতে পারলে সামারাইজ স্পোকেন টেক্সট আপনার থেকে পানি খাওয়ার থেকে সহজ হয়ে যাবে। আমি মিরাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে। যে 4টা পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একদম স্পিকারের বা লেকচারের শুরুতে স্পিকার কি টপিক নিয়ে বলার চেষ্টা করছে, অর্থাৎ স্পিকার প্রথমে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলে টপিকে। তো আপনি ইন্ট্রোডাকশনটা যদি ভালো করে ধরতে পারেন বা বুঝতে পারেন তাহলে কিন্তু স্মুথলি আপনার কাছে সহজ হয়ে যাবে, অর্থাৎ টপিকটা কি নিয়ে কথা বলতে চাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে স্পিকার এখানে কি মেসেজ দিতে চাচ্ছে, দ্যাটস মিন মেইন আইডিয়া। সো আপনি মেইন আইডিয়াটা ধরতে পারবেন এবং ওখান থেকে কিছু কিওয়ার্ডস লেখার চেষ্টা করবেন। তৃতীয়ত বিষয়টা হচ্ছে সেখানকার কিছু কারণ নিয়ে কথা বলবে, দ্যাটস মিন রিজনস নিয়ে কথা বলবে। তো সেই রিজনসের উপরে আপনি কিছু কিওয়ার্ডস লিখবেন। ওকে, অ্যান্ড অবশ্যই লাস্ট পার্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট, বিকজ স্পিকার অবশ্যই এন্ড অফ দ্য লেকচার সে একটা কনক্লুশন টানবে। আপনি যদি কনক্লুশন থেকে কিছু কিওয়ার্ডস লিখতে পারেন এবং আপনি আপনার সামারাই যখন লিখবেন সেখানে যদি আপনার কনক্লুশনটা দিতে পারেন, অবশ্যই কিন্তু এটা কন্টেন্টকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের কি হলো 4টা পয়েন্ট? নাম্বার 1, আমাদেরকে ইন্ট্রোডাকশনের উপরে কিওয়ার্ডস লিখতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আমাদেরকে মেইন আইডিয়াজের উপরে কিওয়ার্ডস লিখতে হবে। থার্ড থিং হচ্ছে আমাদের অবশ্যই রিজনসের উপরে কিওয়ার্ডস লিখতে হবে। অ্যান্ড ফোর্থ থিং হচ্ছে আমাদের কনক্লুশনের উপরে কিওয়ার্ডস লিখতে হবে। এই 4টা ফরম্যাটে আপনি যদি কিওয়ার্ডসগুলো সাজাতে পারেন, ডেফিনেটলি আপনি সামারাইজ স্পোকেন টেক্সটে অবশ্যই 79+ পেয়ে যাবেন। থ্যাংক ইউ।